দেশের নারী ফুটবলে যেন ব্যস্ততার অন্ত নেই। চলছে একের পর এক টুর্নামেন্ট, সেখানে সফলতার ছাপও রাখছে বাংলাদেশের মেয়েরা। 2024 সালে জাতীয় দল জিতেছিল সাফ, তার ধারাবাহিকতা রেখেই অনূর্ধ্ব-20 নারী সাফের শিরোপাও ঘরে তোলে লাল সবুজের মেয়েরা। এবারে আরেকটি বয়সভিত্তিক আসরের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার ভুটানে শুরু হচ্ছে অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপ। 4 দলের টুর্নামেন্টে প্রথম দিনই স্বাগতিক ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 মিটার উচ্চতায় অবস্থিত থিম্পু শহরের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আগেভাগেই সেখানে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। নারীদের হেড কোচ পিটার বাটলার ছুটিতে থাকায় লাল সবুজের কিশোরীরা নিজেদের প্রস্তুত করেছেন মাহবুবুর রহমান লিটুর অধীনে। পিটার না থাকলেও তার দিক নির্দেশনা মেনেই মেয়েদের অনুশীলন করিয়েছেন তিনি। ম্যাচের দিন ডাগ আউটেও থাকবেন লিটু। জানিয়েছেন এই টুর্নামেন্ট থেকে মেয়েরা শিখতে পারবে অনেক কিছুই, তবে লক্ষ্য থাকবে শিরোপা। আমাদের মেয়েরা জানেন যে ডে বাই ডে ইমপ্রুভ করছে, তো আশা করি যে আমাদের মেয়েরা আমাদের কাউকে নিরাশ করবে না। আই হোপ যে ডে বাই ডে ম্যাচ আমরা ভালো করব। স্ট্রেংথ হলো অফেন্স লাইন, আমার অফেন্স লাইন গতবারের আছে, তো আশা করি যে আমাদের মেয়েরা ভালো করবে। অধিনায়ক অর্পিতা বিশ্বাস চান নিজেদের সেরাটা দিয়ে সিনিয়রদের মতো দেশের জন্য গর্ব বয়ে আনতে। 1.5 মাসের টিম, তো আমরা সবাই এতদিন হার্ডওয়ার্ক করছি এবং আমরা ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করব ভালো খেলার। তাদের দেখে আমরা শিখতেছি যে আমাদের সিনিয়ররা ভালো করতেছে, তারা বাইরের কান্ট্রিতে লিগ খেলতেছে, তো ওনাদের থেকে আমরা শিখতেছি। বাংলাদেশ ভুটান ছাড়াও টুর্নামেন্টে আছে ভারত ও নেপাল। এই 4 দল খেলবে রাউন্ড রবিন পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। সবশেষ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল অতিথি দল হিসেবে অংশ নেয়া রাশিয়া। রানার্স আপ হয়েছিল বাংলাদেশের মেয়েরা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।